সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বুঝাতে চেয়েছেন যে উনি স্বজন হারানোর ব্যথা বুঝেন। তো আমি মনে করি উনি একাই কি আসলে স্বজন হারিয়েছেন বা আদৌ কি উনি স্বজন হারানোর ব্যথা বুঝেন? কারণ যদি উনি বুঝতেনই তাহলে উনি 20 দিন পর বা 21 দিন পর উনি সংলাপে বসতে চাইতেন না, উনি 21 দিনের সংঘাত হয়তো বা হতে দিতেন না। আগে আমাদের ওয়ালগুলো মানে অনেক রাজনৈতিক স্লোগানে ভর্তি ছিল, এবং এখন যে এই যে এটা মানে যে গ্রাফিতিগুলো হচ্ছে, ক্যালিগ্রাফি হচ্ছে, এটা আসলেই একটা পজিটিভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য শিক্ষার্থীরা প্রতিটি ওয়ালে এভাবে চিত্র অঙ্কন করছেন। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভাইয়ারা তারা উদ্যোগটা নিয়েছে যেন আমরা থেকে ধরে আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তারা যেন এই মেসেজগুলো তাদের মধ্যে বহন করতে পারে যে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে আসলে কি হয়েছিল। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যেও দেখা যায় যে সকল তথ্য আসলে থাকে না, অনেক কিছুই ডিলিট করে দেওয়া হয়। তো এই বার্তাগুলোর মাধ্যমে আমরা এটাই মানে ক্লিয়ার করতে চাই যে কোনো কিছু যেন মিসিং না হয়, অন্তত দেয়ালে স্মৃতি হয়ে এগুলো থাকবে। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের স্মৃতিগুলো এগুলো আসলে অনেক অর্থবহ চিত্র। কারণ আপনি দেখতে পারেন যে এই চিত্রটার মধ্যে আমি ফুটানোর চেষ্টা করছি যে উনি একজনকে সিম্পথি দেখাচ্ছেন, সহানুভূতি দেখাচ্ছেন যে আমিও তোমার কষ্টটা বুঝি মা, যে স্বজন হারানোর কি কষ্ট। তো উনি আসলে সবসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বুঝাতে চেয়েছেন যে উনি স্বজন হারানোর ব্যথা বুঝেন। তো আমি মনে করি উনি একাই কি আসলে স্বজন হারিয়েছেন বা আদৌ কি উনি স্বজন হারানোর ব্যথা বুঝেন? কারণ যদি উনি বুঝতেনই তাহলে উনি 20 দিন পর বা 21 দিন পর উনি সংলাপে বসতে চাইতেন না, উনি 21 দিনের সংঘাত হয়তো বা হতে দিতেন না। এই জন্যে আমি এটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। গ্রাফিতিতে আসলে গণজাগরণের জন্য, তো এটা দেখে আসলে আমাদের মনে হয় আরও বেশি তারুণ্য উদ্বেলিত হই আমরা যে আসলে আমাদের কিছু করা উচিত। আমাদের নতুন প্রজন্ম যে এত কিছু করছে ওদের সাথে আমাদের একাত্মতা ঘোষণা করা উচিত, এবং ওদেরকে সাধুবাদ জানাতে চাই। ওদের যে কারেজ আছে এটা আসলেই স্যালুট ওদেরকে জানাতে হয়। ওরা কোনো অস্ত্র ছাড়া, কোনো কিছু ছাড়া শুধু বুকের সাহস নিয়ে এত দূর চলে আসছে, সেটা আমাদেরকে আসলে অনেক বেশি অনুপ্রাণিত করে। মানে প্রতিবাদের ভাষাটুকু জানছে, এটা একটা। আর আরেকটা হচ্ছে যে আসলে আগে আমাদের ওয়ালগুলো মানে অনেক রাজনৈতিক স্লোগানে ভর্তি ছিল, এবং এখন যে এই যে এটা মানে যে গ্রাফিতিগুলো হচ্ছে, ক্যালিগ্রাফি হচ্ছে, এটা আসলেই একটা পজিটিভ। কারণ আমরা এই যে ওয়ালটাকে একটা পজিটিভ অর্থে ইউজ করতে পারি, এটাও কিন্তু একটা প্রতীকী। মানে সব কিছুই আসলে এটা প্রতীকী, যদি পজিটিভলি আমরা ধরি সব কিছুই আসলে পজিটিভ। দেখে খুব সুন্দর লাগছে, মানে এই স্টুডেন্টদের যে কারেজ সেইটা দেখে আমার খুব ভালো লাগছে যে ওরা এত সুন্দর একটা আন্দোলন করে এখন সব জায়গায় এখন আঁকা ঝাঁকা করছে, গ্রাফিতি করছে, এটা দেখে অনেক সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এই জন্যে আজকে শাড়ি পরে আসলে এগুলো ছবিগুলো আসে। আমাদের যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনটার মোটিভটা কী ছিল, আমরা এটা আর কি আমাদের পরবর্তী জেনারেশন প্লাস আদার্স জেনারেশনও যেন এটা জানে। কারণ এই ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে এমন একটা প্লেস, এখানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হোক আর জনসাধারণ হোক সবাই এখানে আসে। তো ওনাদের কাছে তুলে ধরা যে হ্যাঁ দেখুন এমন একটা ইতিহাস ছিল, এই ইতিহাসের সাথে আমরা জড়িত ছিলাম, আপনারাও একটা সাক্ষী হন, যেন পরবর্তী জেনারেশন বা জনসাধারণ থেকে শুরু করে আমাদের শাসন গোষ্ঠী পর্যন্ত সবাই যেন বুঝতে পারে যে না, আপনি যেই হন আপনার জন্য আমরা অন্যায়ের ক্ষেত্রে আমরা প্রতিবাদ করব। আমরা নিজের জায়গা থেকেই শুরু করতে পারি, সেটা হচ্ছে আমরা যেমন স্টুডেন্ট, হ্যাঁ আমরা আমাদের ক্যাম্পাসেই আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চলতে দেব না, যেটা বিগত সময় হয়ে গেছে ছাত্রলীগ করে শুরুটা এখন আমরা করেছি। সবারই ছিল নিজের দেশকে সুন্দরভাবে করার একটা স্বপ্ন নিয়ে সবাই এই পর্যন্তকে এসেছে, না হলে এত কিছু হওয়া সম্ভব হতো না। শুধু স্টুডেন্ট বলবো না, সর্বোপরি সর্বক্ষেত্রে সবাই আমাদের সাথে সম্মত ছিল বিধায় এত কিছু হতে পেরেছে। যদি আমরা সবাই সচেতন হই সেক্ষেত্রে আমাদের সময়টা কম লাগবে, দেশটা উন্নতির দিকে আরও যাবে, যেটা সম্ভবত 5-6 বছরে হওয়ার কথা, সেটা আমাদের সরকারের বা আমরা যদি নিজের অবস্থান থেকে এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পারবো ওইটা সম্পূর্ণ 1-1.5 বছরে এটা রূপান্তর হওয়া অসম্ভব কিছু না আমাদের জন্য। তাই বলবো নিজের থেকে অন্যের থেকে সম্পূর্ণভাবে নিজের দেশকে নিজের মনে করে আমরা এখানে সচেতন থাকবো, চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশের এবং দেশটা আমাদের সবার। তো এইটার উদ্দেশ্যটা আসলে সেটাই, এখানে আমরা যেটা পোর্ট্রে করার চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের মানুষ এবং আমাদের মেসেজটা এটাই, খুবই বেসিক ক্যালিগ্রাফি, কিন্তু আমাদের মেসেজটা এটাই যে সবাই মিলে বাংলাদেশ, ইনক্লুসিভ একটা বাংলাদেশ। প্রোটেস্টের পরে যখন আমাদের প্রোটেস্টের কাজ আপাতত শেষ, তো আমাদের প্রত্যেকে যার যার নিজের অবস্থান থেকে বা যার যার নিজের এক্সপার্টিসের উপরে কাজ বেছে নিছি। আমরা অনেকে ক্লিনিং করছি, অনেকে ট্রাফিকের কাজ করছি। এখন যেহেতু আমরা ওই একটু আর্টিস্টিক, তো আর্টিস্ট
হিসাবে নিজের জায়গা থেকেই আমরা নিজেদের মতো করে এই কাজগুলো শুরু করছি, যে আমাদের যেটুক সামর্থ্য আছে ওটুক দিয়ে আমরা অন্তত দেশের জন্য কিছু। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়াতে মূলত দেয়ালগুলো, এখানে বিভিন্ন ধরনের চিত্র ফুটিয়ে তুলছে শিক্ষার্থীরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই সংগ্রাম, সেই সংগ্রামকে স্মৃতিতে ধরে রাখার জন্য তারা এই উদ্যোগটি গ্রহণ করেছেন বলে তারা জানাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন ঢাকার বিভিন্ন সড়কে আমরা এই চিত্রগুলো লক্ষ্য করছি, যা অপরূপ সৌন্দর্য নিয়ে এসেছে এই সড়কগুলোতে।